नमस्कार मित्रा हाउस किचने सकल बंधु के स्वागत। आज आमी बानाबो सरू चाकली। तार भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार जन्य अनुरोध रइल। आमी एखाने 250 ग्राम आतप चाल और 250 ग्राम कलाइर डाल 3 घंटा आगे भिजिए रेखेछिलाम। एटाके आमी मिक्सिते भालो करे बेटे नेब। डालटा बाटा हो गेছে, এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এর ঘনত্বটা মোটা আছে তাই আমি এটাকে অল্প অল্প করে এটাকে পাতলা করব। আর এই চাল আর ডালটাকে আমি 6-7 বার ধুয়ে নিয়েছিলাম, তাই জন্য এই কালারটা এত সুন্দর সাদা হয়েছে। চাল আর ডালটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে বাটার আগে। আমি বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দেবো, দেখে নেবো। বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলেও হবে না, আবার বেশি মোটা হলেও হবে না। মাখার গোলাটা হয়ে গেছে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। দেখুন এইভাবে গোলাটা হবে, দেখুন এইভাবে গোলাটা হবে। আমার গোলাটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি বানিয়ে দেখাবো। তাকে এরকম করে ছোটো করে এইভাবে করে নেবো কাঁঠাল পাতাগুলোকে। এই দুটো করলেই হয়ে যাবে, এই দুটো রেখে দেবো। ঠিক আছে, আমি এইভাবে চারটায় তেল ব্রাশ করে নেবো, দিয়ে এক হাতা ড্রো এর মধ্যে দিয়ে দেবো। এই যে কাঁঠাল পাতাটা নিয়েছিলাম সেই কাঁঠাল পাতাটা করে এইভাবে আমি ছড়িয়ে দেবো। এভাবে ছড়িয়ে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করবো এটা ওটা পর্যন্ত। দেখুন হয়ে গেছে, তাই চতুর্দিক দিয়ে উঠে গেছে। এইভাবে আমি একবার খুন্তিটাকে ঘুরিয়ে নেব, দিয়ে উল্টে দেবো। দেখুন আমার একটা সরু চাকলি হয়ে গেল। আমি আবার একটা বানানো দেখিয়ে দেবো। চাটুটাকে পরিষ্কার করে নিতে হবে এইভাবে। আবার তেল ব্রাশ করে নেব, দিয়ে আবার এক হাতা ডো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবেই আমি ওটাকে আবার ছড়িয়ে দেবো। ডাল আর চালটা হাফ হাফ দিয়েছি, ডাল আর চাল হাফ হাফ দিলে গোলা রুটিগুলো খুব সুন্দর ওঠে, তাই আমি ডাল আর চাল হাফ হাফ দিয়েছি। আপনারা যদি কোনোদিন করেন, যারা পারেন না এরকম 250 চাল নিলে 250 কলাইয়ের ডাল দিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর গোলা সরু উঠে গেছে। এ দেখুন সুন্দরভাবে এগুলো এইভাবেই উঠে যাবে। এ দেখুন এইভাবে উঠে যাচ্ছে, শুধু এক পাশটা এরকম করে ঘুরিয়ে নেবেন। এ দেখুন আমার আবার একটা সরু চাকলি বানানো হয়ে গেল। যারা আমার এই সরু চাকলির রেসিপিটা দেখছেন, যদি নতুন হয়ে থাকেন তাদের ওয়েলকাম, আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। তা যদি রেসিপিটা ভালো লেগে থাকে, ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার আবার একটা বানানো হয়ে গেল। আমি এইভাবেই সব কটাকে এক একে বানিয়ে নেব। আর অবশ্যই মাথায় রাখবেন চাল আর ডালটা সমান সমান দেওয়ার, তাহলে এইভাবে উঠবে, আর না হলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। ডাল আর চালটা সমান থাকলে ঠিকঠাক উঠে যাবে। একে একে আমার সব কটা সরু চাকলি করা হয়ে গেল। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট পেতে পারি, লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।